হালকা হালকা ধোয়া লাগছে দুতলা থেকে হালকা হালকা লাগতে লাগতে পুরো বিল্ডিং অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে 2-3 তলা থেকে গ্লাস ভেঙে 4-5 জন লোক হয়তো হোটেলে আবাসিক লোক ছিল, তারা বাইরে লাভ একজন লোক বাইরে গেছে। আর যারা বাইরে তারা হয়তো উপরে আটকে ছিল। তারপরে তো ফায়ার সার্ভিস আসতে একটু দেরি হয়েছে হয়তো। তারপরে আপনার ফায়ার সার্ভিস এসে আগুন মারছে, আগুন মারা পরে ঘন্টা খানিক সময় লাগছে মানে আগুনটা নিয়ন্ত্রণে আসতো। তারপরে তো ভিতরে তো অনেক লোক। কখন দেখছেন? আমি 11টার সময় এখানে ছিলাম। 11টার সময় থেকে এখান থেকে হালকা হালকা ধোয়া, দোতলায় শুধু দোতলায় ধোয়া আগুনটা লাগছে। ওখান থেকে ধোয়া লাগিয়ে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে তো তারপর ফায়ার সার্ভিস আসছে, তো হয়তো আধা ঘন্টা 30 মিনিট সময় লাগছে। তারপরে ফায়ার সার্ভিস এসে আগুনটা নিয়ন্ত্রণ আসছে। অনেকে হয়তো ফায়ার সার্ভিসের একটা লোক দেখলাম যে সিঁড়ি ভেঙে পড়ে গেছে, উনি হয়তো আহত হয়েছে। আরেকজন দেখলাম যে ফায়ার সার্ভিসের লোক ভিতরে ছিল, উনি হামাগুড়ি দিয়ে ভিতরে হয়তো বাইরে হয়েছে। উনি হয়তো এমনি ভিতরে যায় নাকি, তার কারণে হয়তো উনিও দেখলাম ভিতরে হাসপাতালে নেওয়া হয়েছে। ওটা পার্লার, বিউটি পার্লার ছিল। সাড়ে 8টা বাজে দোকান করছি, পয়লা টুকটাক প্রতিদিন এরকম পয়সা বেচা কিনে করছে। 12টার দিকে আমি একটা হিসাব করতেছিলাম, আমার ভাইনা দোকানে আছে, ভাইনা বলতেছে মামা আগুন। আমি আগুন আমার কি মনে হয় না যে আমার দোকানের উপরে আগুন, দোকানের উপরে আগুন। পরে বাইরে দেখি দোতলায় আগুন, দোতলায় পার্লার ছিল। তখন আমি আমার জরুরি কাগজপত্র কিছু সরঞ্জাম এগিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি বাইরে পাশে আসলাম। আর কিছু মালামাল ছিল, কিছু মালামাল নষ্ট হয়েছে, আমার 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। আর কিছু মাল আমার বাইরে রাখছিলাম। আগুনটা তো দোতলা থেকে শুরু হয়েছে। দোতলায় একটা পার্লার ছিল, বিউটি পার্লারের থেকে আগুনটা শুরু হয়েছে। ফায়ার সার্ভিস মূলত আগুন লাগার 20 থেকে 25 মিনিট পরে আইছে। 20 থেকে 25 মিনিট পরে আইছে। তারপরে আইছে প্রশাসন অনেক পরে আসছে। আমাদের 7-8 লাখ টাকার মাল নষ্ট হয়েছে আমার দরজার দোকান। আগুনটা লাগছে আমরা মূলত আমরা 12টার পরে থেকে। আর আমি দোকানের পাশে বসেছিলাম, তার মনে করে শুনতেছে আগুন চিক শুনতে পাচ্ছি। দোকানে আমরা দোকানপাট বন্ধ করে দিয়ে পাশে দোকানে আসছি ভেঙে। তো অনেকজন ব্যাগও ফালাই দিছে, আর আগুনটা দ্রুতভাবে লেগে গেছে, অনেকজন বাইরে হচ্ছে। কোন তালা থেকে আগুন দেখতে পাইছি? দোতলা থেকে আমরা লাগতে পাল্লার থেকে মনে সম্ভবত আগুনটা পড়ে উঠছে। 3 থেকে 5 জন না 6 জন দেখলাম যে এই পাশে লাফ দিয়ে আইনা ভাঙে, লাফ দিয়ে পাশে পড়লো। আমি মনে হয় কোনো মানুষ নাই। পরে দেখলাম যে ভেতর লোক কেউ ঢুকতে পারে না, বাইরে ঢুকতে পারে না। পরে আগুনটা দেখলাম 2 তলা থেকে 3 তলা পর্যন্ত ধর, 3 তলা থেকে আসছে 4 তলা। তোমার আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে, আধা ঘন্টা বেশি হবে, 40 মিনিট এরকম অনেকক্ষণ পরে ফায়ার সার্ভিসটা আসছে। আর যখন ফায়ার সার্ভিস তখন দেখতেছি আমি 6 তলা 5 তলা 6 তলা ধোয়া, 4 তলা দিয়ে ধোয়া বাইরে নিচ্ছে। ধোয়ার পরে ফায়ার সার্ভিস আসছে, এখানে নিয়ন্ত্রণ করার পরে ফায়ার সার্ভিস মই দিয়ে উপরে উঠতেছিল। গেট কি বন্ধ ছিল? মানে এই পাশে ঢুকতে পারে না কেউ, ধর দৌড় ঢুকতে পারে না। কেউ গেট খুলে বের হয়েছে এরকম? এরকম কেউ বাইরে সব 5 জন শুধু এক্সট্রা 5 জন ছেলে এরকম বাইরে কিন্তু ভিতরে কেউ ঢুকতে পারেনি, মানে ধোয়া ছিল তো, ধোয়ার জন্য কেউ ভিতরে ঢুকতে পারে। এখানে তখন ফায়ার সার্ভিসের উপরে যে উঠে একটা ফায়ার সার্ভিস করলে নিচে পড়ে গেছে 10 জন, তখন পানিটা প্রথম শুরু করে এই 10 জনের নিচে পড়ে গেছে। উনি একটু আহত হয়েছে। পরে তখন এই যে গ্যাস নিয়ে ভিতরে নিয়ে গেল 3-4 জন, পরে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসছে। 12টা 17 মিনিটের সময় আমরা সংবাদ পাই এখানে একটা আগুন লাগে। আমাদের বারিধারা ফায়ার স্টেশন থেকে 2 মিনিট ঘটনাস্থলে রওনা দেয় এবং 10 মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে থাকে 6তলা ভবন, নিচতলায় হইল গিয়ে হাটের দোকান, দোতলায় হইল গিয়ে একটা বিউটি পার্লারের দোকান এবং 3তলা থেকে 6তলা পর্যন্ত আবাসিক ভবন। দোতলায় প্রচণ্ড আগুন, আবাসিক হোটেল। দোতলায় আপনার প্রচণ্ড আগুন এবং প্রচণ্ড ধোঁয়া, সাথে সাথে আমাদের 2টা ইউনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2টা ইউনিট ঘটনাস্থল উদ্দেশ্যে পাঠাই। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 13টা 40 মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে উপরে ধোঁয়াগুলো উঠে যায়। আমরা চিলিকুটায় আমরা 3 জন লোককে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। চিলিকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোঁয়ার কারণে
লোকগুলো মারা যায়। আমরা 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে হ্যান্ডওভার করি। আগুনের কারণটা আমাদের তদন্ত সাপেক্ষে, যেহেতু আমরা কাউকেই মালিক কর্তৃপক্ষ কাউকেই পাই নাই এখানে, যার কারণে আগুনের কারণটা তদন্ত সাপেক্ষে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে। কমিটি কি গঠন করা হয়েছে? না, কমিটি গঠন করা হবে। আহত আছে কি? 2 জনকে আহত অবস্থায় আমরা উদ্ধার করি। আচ্ছা, যে ভবনটি এখানে কি আগুন ফায়ার ফাইটিং সিস্টেম ছিল? রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। যদি এই কাঁচটা বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু ধোঁয়াগুলো বেরিয়ে চলে আসতে পারতো, তাহলে এই লোকগুলো বাঁচতে পারতো। আমরা শুনতে পেলাম রুমা স্টুডিওর তিনি বললেন যে দোতলা বিউটি পার্লারে হচ্ছে আপনার এসির কাজ চলছিল, এমন একটি ঘটনা শুনলাম, সেটা কতটুকু সত্য? এটা আমরা এখনো আমরা দেখছি কি কাউকে পাওয়া যায় নাই, অর্থাৎ আগুন লাগার পর কাউকে পাওয়া যায় নাই এবং কোথায় কাজ করতেছিল তাও দেখা যায় নাই, এবং সরেজমিনে আমরা দেখছি যে কাউকে দেখা যায় নাই। অতএব এই ঘটনার সম্বন্ধে আমরা এখন কোনো মন্তব্য করতে পারবো না।